আসসালামু আলাইকুম এফএমইনি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, তারপর হচ্ছে ই ড্রাইভ, এফ ড্রাইভ সেগুলো কিভাবে হাইড করতে হয় সেই সব বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো দেখুন এখানে কিন্তু আমি দিস পিসিতে লোকাল ডিস্ক, তারপর হচ্ছে লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই, এখানে ৩টা ফাইল কিন্তু রয়েছে। এখান থেকে চাইলে প্রত্যেকটা ফাইলই হাইড করতে পারবেন। যদি আপনার প্রয়োজনীয় কোনো ফাইল থাকে তাহলে সেটা হাইড করবেন, আর যদি এখান থেকে চান যে একটা ফাইল আমি হাইড করব তাহলে চাইলে একটা ফাইলও হাইড করতে পারবেন। তো এই কাজটা করতে হলে প্রথমে আমাদের উইন্ডো বাটন, কিবোর্ডের যে উইন্ডো বাটন সেটা ক্লিক করে আর এ ক্লিক করতে হবে, উইন্ডো আর। এখানে যদি ক্লিক করি তাহলে অবশ্যই আমাদের নিচে একটা পপ আপ অপশন চলে আসবে, রান অপশন। তো দেখুন এখানে কিন্তু জিপি এডিট ডট এমসি নামে একটা অপশন আছে। জাস্ট এই লেখাটা এইখানে যে ওপেন নামে একটা অপশন আছে এইখানে লিখলেই কিন্তু এই কাজটা আমাদের হয়ে যাবে। জাস্ট এখানে আমি ওকে ক্লিক করব, লেখার পর ওকে ক্লিক করার পর আমাদের একটা উইন্ডো অপশন চালু হয়ে যাবে। তো দেখুন এখানে দুইটা কিন্তু অপশন রয়েছে, কম্পিউটার কনফিগারেশন আর হচ্ছে ইউজ কনফিগারেশন। জাস্ট কম্পিউটার কনফিগারেশনে একটা ক্লিক করব, আমরা একটা ক্লিক করার পর একদম বাম সাইডে দেখতে পারবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এইখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে মাঝখানে আর একটা অপশন আসবে সেটিংয়ে। সেটিংয়ে যে অপশনগুলো আসছে তার মধ্যে একটা অপশন হচ্ছে উইন্ডোজ কম্পোনেন্ট। এইখানে জাস্ট আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আবার সেটিংয়ে অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্য থেকে আমরা সিলেক্ট করে নিব ফাইল এক্সপ্লোরার। এখানে ডাবল ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট আমাদের যে যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আরেকটা অপশন চালু হয়ে যাবে। এখানে দেখুন যে যে টিক চিহ্ন দেওয়া আছে বা বৃত্ত ভরাট করে দেওয়া আছে ব্ল্যাক কালারের, সেটা হচ্ছে নট কনফিগার্ড। এখানে জাস্ট আমরা ইনেবলে ক্লিক করব। ইনেবলে ক্লিক করার পর আমাদের নিচে দেখুন রেস্ট্রিক্টস অল ড্রাইভ, এখান থেকে যদি প্রত্যেকটা ড্রাইভই আমরা রেস্ট্রিক্ট করতে চাই বা হাইড করতে চাই তাহলে জাস্ট এই অপশনে রেখে আমরা অ্যাপ্লাই করে ওকে করে দিব। তাহলে কিন্তু আমাদের হাইড হয়ে যাবে। যেহেতু আমরা চাইছি যে ডি ড্রাইভটা আমরা হাইড করব, তাহলে জাস্ট এখান থেকে অ্যারো অ্যারো যে অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের অপশনগুলো বের হয়ে যাবে। এখান থেকে যেহেতু আমি ডিটা হাইড করতে চাচ্ছি তাহলে রেস্ট্রিক্ট ডি ড্রাইভ অনলি এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা ওকে ক্লিক করলে আমাদের কাজটা অলরেডি শেষ। তো দেখুন আমাদের কাজটা হয়েছে কিনা। এখন আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর আমাদের যে ড্রাইভগুলো ছিল সেখানে আমরা চলে যাব। তো দেখুন এখনো কিন্তু এখানে হাইড হয়ে যায় নাই। এখন জাস্ট আমরা এখান থেকে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু হাইড হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু আর এই ড্রাইভটা কিন্তু নাই, লোকাল ডিস্ক যে ডি ছিল এটা কিন্তু আর নাই। এখন এটা কিভাবে ফিরিয়ে আনতে হবে বা এখানে কিভাবে শো করবো আবার ডি ড্রাইভটা, সেটা ওই একই পদ্ধতিতে আমরা উইন্ডোজ যে বাটন আছে কিবোর্ডের সেটা ক্লিক করে জাস্ট আর ক্লিক করব, তাহলে কিন্তু সেই অপশনটা চলে আসবে। আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে জিপি এডিট ডট এমসি। এটি ক্লিক করার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের আগের মতোই অপশনগুলো চলে আসবে। কম্পিউটার কনফিগারেশনে জাস্ট আমরা একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস নামে একটা অপশন চালু হয়ে যাবে। সেখান থেকে আমরা উইন্ডো কম্পোনেন্টে চলে যাব। উইন্ডো কম্পোনেন্ট ডাবল ক্লিক করার পর এখান থেকে ফাইল যে এক্সপ্লোরার আছে সেখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে হাইড দিস হাইড দিস কই হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার। এটা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যে ইনাবল অপশনটা ছিল এটা জাস্ট আমরা নট কনফিগার করে দিয়ে অ্যাপ্লাই আমরা ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর জাস্ট ওকে ক্লিক করলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমি দিস পিসিতে গিয়ে রিফ্রেশ করলেই আমাদের যে ড্রাইভটা ছিল সেটা চলে আসবে। তো দেখুন এখন কিন্তু ড্রাইভটা নাই। জাস্ট এখান থেকে যদি রিফ্রেশ করি তাহলে ড্রাইভটা অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখুন এই যে এটা কিন্তু চলে আসছে লোকাল ডিস্ক ডি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফএম ইউনিটেক চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।